রাগ মারাত্মক একটা রোগ। প্রত্যেকটা মানুষের রাগ আছে। ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি রাগ আছে, কিন্তু সে রাগকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা আমাদের রাগগুলা আমাদের চাইতে দুর্বল যে মানুষগুলো আছে তাদের উপরে আমরা ছেড়ে দিই, তাদের উপরে জারি। দেখেন, আপনার যখন রাগ হয়, আপনার চাইতে বড় যারা, আপনার চাইতে ক্ষমতায়, টাকা পয়সায়, শিক্ষিতর দিক থেকে বা আপনার চাইতে পাওয়ারের দিক থেকে যিনি বড়, সে যদি আপনাকে মনে কষ্ট দেয়, আপনাকে অসম্মান করে, আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার প্রতিবাদ কিন্তু করেন না করার কারণ হলো, কারণ আপনি চিন্তা করেন আমি ক্ষমতায়, শক্তিতে তার সাথে ফেরে উঠব না, যার কারণে আপনি তার প্রতি রাগ দেখান না, অন্যায় জবাব পর্যন্ত দেন না। কিন্তু আপনার চাইতে নিম্ন শ্রেণীর একজন কৃষক, একজন দিনমজুর, একজন ছোট লোক, ছোট ছেলে অথবা কম বয়সী, অর্থাৎ আপনার চাইতে লেভেলে কমে যারা আছে, তারা সামান্য একটু দোষ করলেও আপনি তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেন, অনেক বকাচকা করেন, অথচ তার এই দোষের জন্য কিন্তু সে এতগুলা কথা, এত বকাচকা শোনার কিন্তু দরকার ছিল না। এজন্য আমরা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করতে হবে, আমাদের রাগগুলোকে অনেক বেশি কন্ট্রোল করতে হবে। আপনি রাগ করে যদি কাছের একটা জিনিসকে ভেঙে ফেলেন, রাগটা যখন আপনার কন্ট্রোল হয়ে যাবে, আপনার শত চেষ্টাগুলো, শত কষ্ট করলেও যে জিনিসটা আপনি ছুঁড়ে ফেলে ভেঙে ফেলেছেন, সেটা কিন্তু আপনি আবার আগের মতো মিলিয়ে রাখতে পারবেন না, জোয়া দিতে পারবেন না। ঠিক একইভাবে এই রাগের কারণে আমাদের জীবন থেকে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক কিছু আমরা ধ্বংস করে দিই, অনেক কিছু আমাদের থেকে চলে যায়। পরে আমরা আফসোস করার পরেও আমরা সেটাকে শত চেষ্টার, কষ্টের বিনিময়ে, চেষ্টার বিনিময়ে আমরা খুঁজে পাই না, আনতে পারি না। এজন্য আসুন আমরা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করব, আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করব। আমরা সবসময় আমাদের মাথা ঠান্ডা রাখবো। যখন আমাদের রাগ হবে, আমরা চেষ্টা করব এই মুহূর্তে ইস্তেগফার করার জন্য। কারণ যখন আমাদের রাগ হয়, তখন শয়তান কিন্তু আমাদেরকে আরও বেশি উস্কানি দিয়ে আরও বেশি আমাদেরকে রাগান্বিত করার জন্য চেষ্টা করেন। কারণ একটা মানুষ অন্য মানুষের তখনই ক্ষতি করার চেষ্টা করবে যখন তার মধ্যে রাগ চলে আসবে। যেই মানুষটার কাছে রাগ আসলেও সে রাগ দেখাবে না, সেই মানুষটা অন্য কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না, অন্য কোনো মানুষের ক্ষতিও করবে না। এজন্য আমরা যদি মানুষের কাছে, আল্লাহর কাছে, নিজের কাছে, সবার কাছে ভালো হতে চাই, অবশ্যই আমরা আমাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে। আমরা যদি আমরা রাগটাকে কন্ট্রোল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা আমিন।